নমস্কার বন্ধুরা, আজকের রেজাল্টটা একটু দেখে নেওয়া যাক। রেজাল্টটা আজকে একটু সরি ফর দ্য ইন্টারাপশন। আজকে রেজাল্টটা একটু দেখে নেওয়া যাক। আজকে হচ্ছে গিয়ে 34-51 দিয়েছি, 34-50 খেলেছে। 24-38 দিয়েছি, 24-31 খেলেছে। 07-34 দিয়েছি, 07-39 খেলেছে। এগুলো গ্যারান্টি খেলেছে, গ্যারান্টি। 34-54 দিয়েছি, 34-59 খেলেছে, 250 ঘর। 38-85 দিয়েছি, 38-88 খেলেছে, 450 ঘর। ঠিক আছে। 38-70 দিয়েছি, 38-73 খেলেছে। কত বলো, বলে দাও কত? 9000 ঘর। 07-74 দিয়েছি, 07-72 খেলেছে, 9000 ঘর। 07-এ আরেকটা 9000 ঘর খেলে গেছিল, সেটা আমি পার্ট নাম্বারটা দিতে পারিনি। দেখো খেয়াল করে, একটা 11 না কত সামথিং খেলেছে, আরেকটা খেলে গেছিল। ঠিক আছে, তাহলে এবার জানতে চাই। আর 07-এর সাথে দেখবে 0 দিয়ে মেরেছে। আমি 0 দিয়ে আজকে সকালে বলেও দিয়েছি কোন ব্যাকের সাথে কোনটা নেবে। 0-র সাথে যে 0 ব্যাকে নেবে সেটা বলেও দিয়েছি, আর সেটাই চালিয়েছে। যাই হোক বন্ধুরা, কীরকম লাগলো ব্যাটিংটা? যারা নতুন দেখছো তাদেরকে বলছি, যারা পুরনো আমাকে 2 বছর ধরে দেখছে তারা তো জানে। যারা নতুন দেখছো তাদের দেখলাম, মানে খুব সুন্দর লাগলো না? দারুণ লাগলো না? কারো কারো কাছে অবাক লাগলো যে কী রে ভাই, এরকম ব্যাটিং কী করে করলো, এটা কী করে হলো, কী করে সম্ভব, এটা কী করে, হাউ ইজ পসিবল, কী করে হলো? যারা নতুন দেখছে তাদের জন্য বলছো তো ঠিক আছে। আমি তোমাদেরকে এটাই বলবো, আমি কীরকম ম্যাজিক দেখাচ্ছি, কীরকম কী দেখাচ্ছি, আমি কি করছি সেটা কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে তোমাদের যাতে লাগে। আমি তোমাদের জন্যই চেষ্টা করি, তোমাদের যাতে লাগে। ঠিক আছে, তোমাদের লাগলেই সেটা আমার বেশি খুশি হব। ওকে, আমি এই জিনিসটাই চাই যাতে মানুষের লাগে। আমি কি করছি না করছি সেটা বড় সাবজেক্ট না, মানুষের যাতে লাগে। ঠিক আছে। আর আমি তো বলছি যে এরকম তোমরা যতদিন দেখবে আমাকে, যদি 10 দিন দেখো, কেউ 5 দিন দেখো, কেউ যদি 5 বছর দেখো, এরকম ম্যাজিক দেখতেই পারবে। সত্যি কথা বলতে আমার কাছে, আর আমাকে প্রথম থেকে যারা দেখছে, যেসব বন্ধুরা, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। তারা জানে যে কেরম দাদার খতরনাক ব্যাটিং চলে। অনেকে শখ, এরপরও আস্তে আস্তে এরকম যখন ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটিং হবে তখন অনেকে শখ হয়ে যাবে যে বাপ রে বাপ, এরকম ব্যাটিং হচ্ছে কী করে। ঠিক আছে, আমি তোমাদেরকে তাই জন্য ওইটুকুনি রিকোয়েস্ট করেছিলাম যে বন্ধুরা আমাকে 30 দিন টাইম দাও, দেখবে প্রাইজ পাবে, প্রাইজ পাবে। ঠিক আছে, প্রাইজ পাবে। ওকে, এইবার একটু বলে দিচ্ছি তোমাদেরকে। আজকে যে টার্গেট নাম্বার হচ্ছে, টার্গেট নাম্বারটা এই ভিডিওতেই দেখতে পারবো, উপর দিয়ে যাচ্ছে টার্গেট নাম্বারটা। আর কি বলতে পারলাম, আর তোমাদের মেসেজগুলো যেগুলো মেসেজ করো আমাকে, তার উত্তরটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। মানে যার যার যেটা সমস্যা বলে আমি সেটা সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, যার যার যেরকম উত্তর আমি দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু বন্ধুরা, তোমরা যারা আজকে প্রথম দেখছো, তারা আস্তে আস্তে যখন আমাকে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 10 বছর দেখবে, তখন তোমরা বুঝতে পারবে বন্ধুরা আমি শুধু মানুষের ভালোই চাই, যাতে মানুষের উপকার হয়, একটা প্রাইজ লাগে, এরকম না। আর আমার কথাবার্তা খেয়াল করে দেখবে, যতটা পারি খুব পলিশড রাখি। মানুষ কী করে ভালো হয়, ভালো ইসে করে, সেই জন্য চেষ্টা করি। ঠিক আছে, ভুলভাল কথাবার্তা খুব কম বলি। তোমরা যদি আমার সাথে একমত হও, তাহলে আমাকে কমেন্টে জানিও যে না দাদা ঠিকই বলছে দাদা।
আর যারা নতুন দেখছো তারা তো বুঝতে পারবে না, তারা কিছুদিন দেখো, 1 মাস 2 মাস দেখো, মানে এটা আমার চরিত্র, এটা আমার ক্যারেক্টার, সেটা বলছি, ঠিক আছে? কিন্তু যারা প্রথম থেকে দেখে আসছে তারা জানে এটা বলছি। হঠাৎ এখন প্রশ্ন থাকতে পারে, দাদা নিজের ক্যারেক্টার সম্বন্ধে কেন বলছে, বা আমরা কেন শুনতে যাবো ক্যারেক্টার কী নাকি, ঠিক আছে? কেন বলছি তার কারণ আছে। আমি কোনো কথা অকারণে বলি না তোমাদেরকে, কোনো কারণ আছে। সেটা হচ্ছে কি, আজকে আমাকে লাস্ট 2 বছর ধরে কয়েক লক্ষ লোক মেসেজ পাঠিয়েছে, এই সরি কমেন্ট করেছে, সব দেখবে আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না, তোমরা দেখে নাও, পুরনো যত আছে সব ভগবান, ম্যাজিশিয়ান, তোমরাও লেখা শুরু করে দেবে। আমি চ্যালেঞ্জ একদম, 1 মাস যদি দেখো আমার যা ব্যাটিং দেখবে, ব্যাটিং দেখে মাথা খারাপ হবে, তোমরাও আমাকে ওরম জাদুকর, ম্যাজিশিয়ান, ভগবান ওরম টাইপের নাম দিয়ে দেবে, ঠিক আছে? তো এটা বন্ধু কোনো অহংকার না, এটা কোনো কিছু না, এটা ভালোবাসা, এটা শ্রদ্ধা, এটা রেসপেক্ট, দাদা ভাইয়ের সাথে ভালোবাসা, বোঝাতে পারলাম? আর কিচ্ছু না, ঠিক আছে? এরকম তো হঠাৎ করে যদি ধরো তোমাকে তুমি চিন্তা করে ধরো, তোমাদেরকেই বলছি, ধরো তোমাকে কেউ বাজে কথা বললো, তখন তোমার মাথা গরম হবে কিনা বলো? হবে তো। ধরো তোমাকে গালি দিল, তখন তোমার মাথা গরম হবে কিনা? গালি দিলে কি তোমার ভাল লাগবে আর শুনতে? ধরো কেউ গালি দিচ্ছে তোমাকে, সেটা ভাল লাগবে শুনতে? নিশ্চয়ই না, তখন মন মেজাজ গরম হয়ে যাবে, হবে তো? তা বন্ধু, আমিও তো মানুষ, আমি কয়েকটা কথা তোমাদেরকে বলছি, ভালো করে বুঝবে। আমি যেই কথাগুলো বলবো সেই কথা, মানে সেই ভাবভঙ্গি না, যেই ভাবভঙ্গিমায় বলবো, অ্যাকসেন্টে বলবো, বা যেই শব্দগুলো ব্যবহার করবো, এগুলো আমি করি না, ন্যাচারালি করি না। আমার 2 বছরের ট্র্যাকে যে কোনো দিন তুলে দেখে নাও ভিডিও, আমি ন্যাচারালি ওরকম ভাবভঙ্গি বা ওরকম কথাবার্তা বলি না, কিন্তু বাধ্য হচ্ছি আমি, তাই জন্য কথাটা তুলে নিলাম, যে যদি তোমাদেরকে কেউ গালি দেয় তখন খারাপ লাগবে না? অ্যাজ ইট ইজ, আমি তো প্রত্যেক দিন মেসেজগুলো, এই তোমাদের কমেন্টগুলো পড়ি, এগুলো উচিত তো, তোমাদের কোথায় কী প্রবলেম সেটা পড়ে পড়ে তোমাদের সমাধান দেওয়া। তোমরা যদি বলো যে না দাদা আজকে থেকে পড়ো না ওইসব কমেন্টগুলো, তাহলে পড়বো না, আমার কি যায় আসে, আমি পড়বো না, দরকার নেই কোনো, বুঝতে পারলাম? আমি পড়ি যাতে তোমাদের কোথায় কোথায় অসুবিধা সেটা যদি তার সমাধান করা যায়। আমি এই কথা একবারও বলছি না যে আমি পুরো সমাধান করে দিই। তো যাই হোক, কাম টু দ্য পয়েন্ট আসি, সেটা হচ্ছে গিয়ে, একটা কোন পাগলা কমেন্ট করেছে, তো গালি দিয়েছে আমাকে, পুরো গালি দিয়েছে, ঠিক আছে? গালি দিয়েছে, তারপরে আবার লিখেছে যে আমি এরকম নাম্বার আমিও দিতে পারি, এর থেকে ভালো ভালো নাম্বার দিতে পারি। তা আমি একটা কথা বলতে চাই ভাই, তুই দিতে পারিস সেটা ভালো কথা, খুবই ভালো কথা, তা সেটাতে আমি কি করব? তুই দিতে পারিস সেটাতে আমি কি করব? সাপোজ ধরো আমি একটা কথা বলছি, তোমরা কেউ আজকে বাঁধাকপি দিয়ে ভাত খেয়েছো, তাহলে আমি কি করবো? তাতে আমার কিছু করার আছে? তুই এর থেকে ভালো ভালো দিতে পারিস, তা আমি কি করব? র্যাম্পার্ট গালি দিয়েছে আমাকে, ঠিক আছে? তোমরা দেখতে পারো, কমেন্টেই দিয়েছে, আমার কোনো লুকোচুরি কথা না। তাই এগুলোর ক্যারেক্টার কি জানো? এগুলোর ক্যারেক্টার হচ্ছে লাতখোর, বোঝো? এগুলো পুরো লাতখোর, ওই সমাজের যে লাতখোরগুলো, ওই লাতখোর, পুরো লাতখোর, আতা একদম, কোনো কিছু ঠিক নেই, নাম টাইটেল পদবি কিচ্ছু ঠিক নেই এদের, লাতখোর, পাক্কা লাতখোর। আমার যদি কথা খারাপ লাগে আজকের ভিডিওতে, যারা নতুন দেখছো তারা তো বুঝতে পারছো না, তারা কেউ একদিন দেখছো, কেউ 2 দিন দেখছো, ভাবছো দাদা এরম কী বলছে। আমি এই ধরনের লোক না, কিন্তু মানুষকে মাথা গরম করিয়ে দেয় মাঝে মাঝে, এসব ছ্যাজরা ক্যারেক্টার আছে। 5টা আঙুল যেরকম সমান হয় না, এরকমও সব মানুষ সমান হয় না, কিছু কিছু ছ্যাজরা ক্যারেক্টার আছে, ঠিক আছে? এখানে দুটো কথা তোমাদেরকে বলছি, দুটো যুক্তি দেখাচ্ছি। তুই যখন ভাই এত বড় হনু, আমার থেকে ভালো ভালো নাম্বার দিতে পারে, ভালো ভালো এসে তুই তাহলে বেটা আমাকে দেখছিস কেন? ইয়াকিন মানো বন্ধুরা, আমি আজ পর্যন্ত, আমাকে অনেকে বলে দাদা এইটা দেখো, এইটা দেখো, আমি দেখি না, কারণ প্রথম কথা আমার টাইম নেই কাউকে দেখার, আর দ্বিতীয় কথা আমি নিজেকে সুপার মনে করি। যারা আমাকে আজ পর্যন্ত দেখেছে তারাও জানে যে দাদা, ঠিক আছে? তো ওইসব বিসিদের দেখার প্রয়োজনই হয় না আমার, আন্ডারস্ট্যান্ড? আমার প্রয়োজনই হয় না, আমার টাইম আছে না ওইসব ফালতু বিসিদের দেখার ইচ্ছে আছে। তা এইসব লাতখোরগুলো কী বলো তো, এইসব লাতখোরগুলো দেখবে আমাকে দেখবে সারা জীবন দেখবে এরা। এরকম 2 বছরে তাও অনেকগুলো আমি লাতখোরকে দেখেছি এরকম,
দেখতেই হবে ভাই, হাজার হাজার লোক আমাকে যখন দেখছে তখন দেখতেই পারে। কিন্তু আমি কেন উত্তেজিত হয়েছি, কেন এসে মানে দুটো বাজে শব্দ ব্যবহার করছি বুঝতে পারছো? আমার জায়গায় তোমরা এসে ভেবে দেখো, এত কষ্ট নম্বর বের করে, দেখছো তো কিরম চ্যাম্পিয়ন নাম্বার দিয়েছি। আর এই নাম্বার 365 দিন এরকম হয় আমার নাম্বার। মাসে 30 দিনে হয়তো 8 দিন লাগলো না, 6 দিন লাগলো না, কি 5 দিন লাগলো না, বাদ বাকি 20 থেকে 25 দিন আমার হাজারের ঘর লাগে, ফার্স্ট প্রাইজ লেগে যেতে পারে যখন তখন। তো এইসব লাতখোর মার্কা কথাবার্তা প্রচণ্ড গালি দিয়েছে আমাকে। তারপরে বলেছে যে আমি সেরা। ভাই তুই যখন সেরা ভাই, তা তুই তো সেরা হয়েই থাক না ভাই, তোর অন্যের ভিডিও দেখারই কি দরকার? এগুলো হচ্ছে পাক্কা লাতখোর বলতে তো মদ মুদকে রাস্তায় ড্রেনে পড়ে থাকে, কোনো কিছু থুতু দিয়ে মুখে চলে যায়। আমার কথা সেটাই, তোদের ভিডিও তো দেখা দূরে। এই কেসটা কি তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই মালটার শিওর কোনো চ্যানেল আছে, একদম শিওর। আমি রিসার্চও করিনি, কারণ আমার সেটারও টাইম নেই। মেজাজটা গরম হয়ে গেলো তাই জন্য বলছি, শিওর কোনো চ্যানেল আছে, মা কুত্তাও পেচ্ছাপ করে না ওইসব চ্যানেল, দেখেই না কেউ, ঠিক আছে? তাই জন্য মালটা এসব কমেন্ট করছে আমাকে, দেখছে এরম তো জ্বলে যাচ্ছে পুরো, তো এরম নাম্বার দিয়ে দিচ্ছে, এরম তো জ্বলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে? আর এইসব লোকদের ক্যারেক্টার কি বলো তো, আমার একটা অভিজ্ঞতা এমন হয়ে গেছে না বন্ধুরা, এইসব লাতখোররা কীরকম টাইপের লাতখোর জানো? তুমি যদি এদের সঙ্গে চ্যালেঞ্জ নিতে যে চল ভাই তাহলে আয়, তাহলে দেখি কিসমে কিতনা একদম জমকে আপনাকে দাম, তুই বাজি লাগা আমার সঙ্গে, কত টাকার বাজি লাগাবি, কত টাকার বাজি লাগাবি, বাজি লাগা, তুইও নাম্বার দে আমিও নাম্বার দিচ্ছি। যদি সে পুরুষ হয়, পুরুষ, এদের সঙ্গে তুমি লাগাতে হবে তো লেজ গুটিয়ে পালিয়ে যাবে পুরো, লেজ কাটা খুজলিওয়ালা কুত্তা এক একটা। সত্যি আমার মাথাটা গরম হয়ে গেছে, তাই জন্য বলছি লাস্ট 2 বছর ধরে আমি এরকম কমেন্ট করি না, কখনো এরকম করি না, আমার মাথাটা গরম হয়ে গেছে প্রথমে। ঠিক আছে, আমাকে কিছু ভুল বোঝো না বন্ধুরা, কিছু খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু তোমরা নিজেরা একটু ভেবে দেখবে যে তোমাদের যদি কেউ গালি দেয়, বাজে কথা বলে, তাহলে তোমরা কি চুপচাপ থাকবে, মাথা ঠান্ডা থাকবে কখনো? এটাই হচ্ছে কেস। দুটো প্রশ্ন দেখবে সবসময় ঘুরবে মাথায়, একটা কমন সেন্সের কথা, যদি আমি ভাই বেটার হই তাহলে আমি তোমাকে দেখবো কেন? সে মালসাল আমাকে দেখছে, ঠিক আছে, আর সারা জীবন দেখবে, কারণ ও তো জানে ওর নাম্বারই বোঝে না, আমার না যা নাম্বার দেবে তো ধারণাতেই নেই। ঠিক আছে, আমি ওইসব চ্যানেলে ওইসব পাবলিকে থুতু দিই না, থুতু পেলারও টাইম নেই, মুখে থুতু দেওয়ারও টাইম নেই। ঠিক আছে, এগুলো কিচ্ছু না, এগুলো শুধু একটুখানি মাথাটা গরম হয়ে গিয়ে মানুষ বলতে হয়, দ্যাটস ইট, এই হচ্ছে কথা। ঠিক আছে, তোর এতই যখন ইসে ভাই, তুই তাহলে তুই দেখবি, তোর তো অন্য কাউকে নিয়ে হেডেকই হওয়ার দরকার নেই। তোর যখন এত ইসে, তার মানে নিশ্চয়ই তোকে মানুষ দেখবে, তার মানে নিশ্চয়ই তোকে মানুষ দেখবে। তোর যখন এতই ভালো নাম্বার দিস, তুই প্রতিদিন ফার্স্ট প্রাইজ খেলে দিস, প্রতিদিন সুপার হিট, তুই একদম ডান টু ডান বলে পড়ে, তো হতেই পারে। তাহলে তো ইসেই নেই, এগুলো কিছুই নেই, এগুলো লাতখোর, এগুলোকে লাতখোর বলে। আমার কথাটা শুয়ে শুয়ে চিন্তা করবে, আমার ভিডিওটা দেখার পরে দেখবে তুমি, এগুলো এইসব লাতখোর মানে কি বলো তো, অন্যের ইসেতে জলে, নিজের তো কোনো কিছু করার ক্ষমতা নেই কোনো, আর বাজে শব্দ বেরাচ্ছে আমার মুখ দিয়ে। ঠিক আছে, অন্য যেই দেখতে পেলো, যখনই তুমি একটুখানি ধাওয়া করবে, বলে না হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার, সেরকম হয়ে গেছে কেস। আমি এসব কুত্তাদের রিয়াক্ট করি না, কিন্তু মেজাজটা এত গরম হয়, কারণ আমার আজকে এমনিতেও অনেক চাপ ছিল। ঠিক আছে, তারপর হট করে দেখি এরকম কমেন্ট, আমি কমেন্টগুলো এখন দেখি কারণ তোমাদের ভালোর জন্য, কোনটা কী উত্তর দেওয়া যায়, কোনটার কী ভালো করা যায়, দ্যাটস ইট, এটার জন্য। তা সেখানে যদি এরকম লাতখোররা উল্টাপাল্টা কমেন্ট করে বসে, ঠিক আছে, ওই হাতি যেরকমই তুমি রিটার্ন করবে, দেখবে তখন ওই কুত্তাগুলো সব দৌড়ায়, হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার, সেরকম হয়ে গেছে কে। এদের যদি দম থাকে আমার সঙ্গে, 10 জনের সামনে বাজি লাগা, কত টাকার বাজি লাগাবে আমার সাথে, বাজি লাগিয়ে নাম্বার দিক, আমিও নাম্বার দেবো। কিন্তু এরা হচ্ছে লাতখোর, সঙ্গে সঙ্গে যদি আমি একবার পিছন ঘুরে দেয়, তাকে দৌড় মারবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, চলো, কিছু মনে করো না বন্ধুরা, আমার মাথাটা আউট হয়ে গেছিলো, তাই জন্য আমি কোনোদিনও এরকমভাবে উত্তেজিত হই না। চলো লেটস গো। আমি যে নাম্বারগুলো দিয়ে দিচ্ছিলাম, কালকের টার্গেট নাম্বারগুলো দেখে নাও, ঠিক আছে? আশা করি যেরকম বলেছি সেরকমভাবে কাটো। আর কি বলতে গেলাম, কালকে শুভেচ্ছা রইল তোমাদের, যাতে লাগুক। আমিও চেষ্টা করি বন্ধুরা তোমাদের যাতে ভালো মতন লাগে। আর আমি তোমাদের বারবার করে বলছি, যদি তোমাদের ভালো বন্ধু থাকে, কোনো অনেক টাকা লস হয়ে গেছে লটারিতে, তাদের কাছে শেয়ার করো আমার ভিডিওগুলো, দেখতে বলো, অনেক উপকার হবে। উপকার বলে কি ক্ষতি হবে না,
তার কোনোদিনও ক্ষতি হবে না। তুমি আগে নিজে দেখো, তোমার যদি মনে হয় যে না দাদার এই কথাটা, দাদা যেসব নাম্বার দেয় বা দাদা যেসব কথা বলে ওগুলো তো ক্ষতি হয়ে যাচ্ছে, আমার মহাবাস হয়ে যাচ্ছে, তাহলে বলবো দিওই না। কিন্তু যদি মনে হয় ভালো তাহলে দাও, তাদের ক্ষেত্রে ভালো হবে। ঠিক আছে, চলো উপরে টার্গেট নাম্বার থেকে কালকে কাটো, সুবিধা হবে। আর আমি কমেন্টসগুলোর আমি আনসার দিয়ে দেবো। ঠিক আছে, চলো শুভরাত্রি, আসছি, টাটা।